নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। গত 4 জুন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বিপুল ভোটের ব্যবধানে ইন্ডিয়া জোট মনোনীত সিপিআই প্রার্থী রতন দাসকে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। রবিবার রাজধানীতে বিজয় মিছিল সংগঠিত করা হয়। এদিন রাজধানীর প্রগতি স্কুল মাঠ থেকে শুরু হয় এই বিজয় মিছিলটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, 7 রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বিজেপি প্রার্থী করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে। উপনির্বাচনে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা 2 হাত তুলে বিজেপি প্রার্থীকে আশীর্বাদ দেন, যার সুবাদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন দীপক মজুমদার। সেই জয়ের সুবাদে এদিন বিজয় মিছিল সংগঠিত করা হয়। বিজয় মিছিলে সামিল হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঐতিহাসিক ফলাফল মানুষ দেখেছে। উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে রেকর্ড করেছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার, তাই এদিন বিজয় মিছিল সংগঠিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, সমগ্র ভারতবর্ষে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে চর্চা হয়েছে। এই দিনের বিজয় মিছিলে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সকল কর্পোরেটররা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন বিজেপি দলের কর্মী সমর্থকরা বিজয় মিছিলে সামিল হয়েছেন। এবার স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা 7 রামনগর আমরা পেয়েছি, আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম। আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন, একটা রেকর্ড। তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি। আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক, আমরা এখানে বিজয় উৎসব করব এবং সেই উপলক্ষে এখানে আসা। এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই ধন্য করছে। এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব, সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা। রাজ্যে কিছুতেই থামছে না যান দুর্ঘটনা। এবার বাইসাইকেল ধাক্কায় গুরুতর আহত হলেন এক পুলিশ কনস্টেবল। ঘটনা রবিবার সন্ধ্যায় উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে। আহত পুলিশ কনস্টেবলের নাম জাহির মিয়া, বাড়ি বিশালগড়ে। এদিন সন্ধ্যার সময় পুলিশ কনস্টেবল জাহির মিয়া সোনামুড়া চৌমুহনী এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। সে সময় এক লম্পট যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে এসে পুলিশ কনস্টেবল জাহির মিয়াকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহত কনস্টেবলকে নিয়ে আসে স্থানীয় হাসপাতালে, কিন্তু অবস্থা সংকটজনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। আহত কনস্টেবল শরীরে বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে আগে আহত কনস্টেবলকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত বাইক চালককে জালে তুলতে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। এখন থেকে প্রায় 15-20 মিনিট আগে আমাদের কাছে খবর আসে যে আমাদের স্টাফ সোনামুড়া চৌমুহনীতে ডিউটি অবস্থা ছিল। সেই সোনামুড়া সময় আর উদয়পুর চৌমুহনী দুইটা জায়গাতে যখন তার মোবাইল করছিল, এমন সময় একটা আননোন মোটর বাইক সে প্রচন্ড গতিতে এসে তাকে বাড়ি মারে এবং সে আঘাতপ্রাপ্ত হয়। আমরা খবর পেয়ে সঙ্গে হাতে আসি এবং তাকে আমরা এখান থেকে ইসলামগঞ্জ থেকে কথা বলি এবং সিরিয়াস কন্ডিশন তাকে আমরা জীবিত রেফার করে দিই। সিরিয়াস কন্ডিশন না? সিরিয়াস। আপনার এই কনস্টেবলের নাম কি? ওর নাম জাহির মিয়া, আমাদের সিনিয়র কনস্টেবল, খুব ভালো কনস্টেবল। বয়সটা কত হবে? ওর বয়স 48-50 হবে। বাড়িটা কোন জায়গায়? ওর বাড়ি বিশালগড়। আপনারা কি আননোন পারসনটাকে আটক করতে পেরেছেন? এখনো আমরা পাইনি ওকে, আমরা যাচ্ছি, আমরা দেখছি। আমরা আগে পেশেন্টকে শিফট করেছি, তারপর দেখছি আমরা কি হয়। বাগবাসা থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে নম্বরবিহীন গাড়ি থেকে উদ্ধার আনুমানিক 4 কোটি টাকার ব্রাউন সুগার। উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বাগবাসা থানার পুলিশ এই ব্রাউন সুগার উদ্ধার করে। একই সাথে আটক করা হয়েছে সোহেল মিয়া ও দিলওয়ার হোসেন নামে 2 জনকে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যে অবাধে ঢুকছে নেশা সামগ্রী। নেশা কারবারিরা নানানভাবে বহিরাজ্য থেকে রাজ্যে নিয়ে আসছে ব্রাউন সুগার, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য গন্ধহীন নেশা সামগ্রী। নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে রাজ্যের যুব সমাজ।
রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বললেও ত্রিপুরা রাজ্য ক্রমশ নেশার করাল গ্রাসে চলে যাচ্ছে। তবে নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান জারি রয়েছে। প্রায় প্রতিদিন উত্তর জেলা পুলিশের হাতে ধরা পড়ছে নেশা সামগ্রী। রবিবারও উত্তর জেলা পুলিশের হাতে ধরা পড়ল আনুমানিক 4 কোটি টাকার ব্রাউন সুগার। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বাগবাসা থানার পুলিশ এই ব্রাউন সুগার উদ্ধার করে। উত্তর জেলার পুলিশ সুপার জানান, জেলা পুলিশের নিকট গোপন সংবাদ ছিল একটি গাড়িতে করে বিপুল পরিমাণে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হচ্ছে। সেই মোতাবেক পুলিশ নেশা সামগ্রী উদ্ধারের জন্য চেষ্টা জারি রাখে। অবশেষে বাগবাসা থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে একটি নম্বরবিহীন মালবাহী গাড়ি আটক করা হয়। গাড়িটি ক্রয় করা হয়েছিল 2024 সালে মার্চ মাসে। গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় 34 প্যাকেটে 408 গ্রাম ব্রাউন সুগার, যার কালোবাজারি মূল্য আনুমানিক 4 কোটি টাকা। একই সাথে আটক করা হয়েছে গাড়িতে থাকা দুজনকে। ধৃতরা হলো সোনামুড়ার মানিক্যনগর এলাকার বাসিন্দা সোহেল মিয়া ও বক্সনগরের বাসিন্দা দিলওয়ার হোসেন। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বাগবাসা থানায়। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শিলচর থেকে তারা এই ব্রাউন সুগার নিয়ে এসেছে। এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে। এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি, কাগজপত্র যেটা এখন 2024 মার্চ মাসে কিনা, এই গাড়িটাকে ডিটেইন করা হয়। এই গাড়ির থেকে আমরা টোটাল 34 প্যাকেটে 408 গ্রাম হিরোইন পেয়েছি। 34টা সাবানের কেস আছে এখানে আপনাদের সামনে। আর এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। একজন হলো সোহেল মিয়া, যার বাড়ি হলো মানিক্যনগর সোনামুড়া সাব ডিভিশন। আর একজন হলো দিলওয়ার হোসেন, তার বাড়ি হলো বক্সনগর আন্ডার সোনামুড়া সাব ডিভিশন। এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে। বাগবাসা পিএস একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে। সোমবার ধৃতদের পুলিশ রিমান্ডে আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানার চেষ্টা করবে তারা এই ব্রাউন সুগার কোথায় নিয়ে যাচ্ছিল এবং তাদের সাথে আর কে কে যুক্ত রয়েছে। এখন দেখার পুলিশ এই নেশা বাণিজ্যের মূল মাস্টারমাইন্ডকে জালে তুলতে সক্ষম হয় কিনা। শান্তন টিভি। রবিবার উদয়পুর বিজেপির 32 রাধাকিশোরপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মতদান সভা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির গোমতী জেলা সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রেখে বলেন, 2018 সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মূল কাণ্ডারি হলেন উপস্থিত দলীয় কার্যকর্তারা। রাজ্যে এরপর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে শাসক দল বিজেপি বিশাল ভোটে জয়লাভ করেছে। কার্যকর্তাদের জন্য এ সাফল্য এসেছে। এর জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান নেতৃত্ব। সারা রাজ্যের মধ্যে 32 রাধাকিশোরপুর মণ্ডল গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবকে 6 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করার জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের এখন থেকে কাজ শুরু করার জন্য আহ্বান করেছেন। এদিকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিরোধীরা বলছে রাজ্যে গণতন্ত্র নেই। যদি সত্যিকার অর্থে গণতন্ত্র না থাকতো তাহলে তারা স্বাধীনভাবে মিছিল কর্মসূচি সংগঠিত করতে পারত না। তাদের কানে পৌঁছানো দরকার। যদি গণতন্ত্র ত্রিপুরা রাজ্যে না থাকতো, তুমি উদয়পুরে মিছিল করছো, আগরতলায় মিছিল করছো নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে, আর গণতন্ত্র যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এইভাবে এই পরিবর্তনের জন্য মানুষ তাকিয়ে থাকে। 25 বছরে টানা কমিউনিস্টের শাসনে চাঁদা সংস্কৃতি থেকে শুরু করে হামলা, হুজ্জতি, সমস্ত কিছু এই ত্রিপুরা রাজ্যে বন্ধ হয়েছে। কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী আমরা বসেছিলাম, কর্মচারী সংগঠন থেকে মাননীয় মন্ত্রীকে মেমোরেন্ডাম দিচ্ছে। মাননীয় মন্ত্রী সহৃদয় সঙ্গে ওনাদেরকে উত্তর দিলেন, আমাকে দেখতে দিন গাইডলাইন কি রয়েছে। পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে মাননীয় মন্ত্রী ওনাদের দাবি সনদগুলি শুনেছেন মনোযোগ দিয়ে এবং আশ্বস্ত করেছেন যে আগামী দিন
আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি আপনাদের পেছনে রয়েছি। বিশালগড়ের চেলিখলা বাজারে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ী বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনায় আটক দুটি গাড়ি। একই সাথে আটক করা হয়েছে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটির চালক, পলাতক মালবাহী বোলেরো গাড়ির চালক। রবিবার বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মহকুমা পুলিশ আধিকারিক। বিশালগড়ের চেলিখলা বাজারে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ী বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনায় আটক দুটি গাড়ি। একই সাথে আটক করা হয়েছে ম্যাক্স গাড়ির চালককে, পলাতক বুলেরো গাড়িটির চালক। ঘটনার বিবরণে জানা যায় 27 জুন বিশালগড়ের চেলিখলা বাজারে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক বিষ্ণু লোধের। গুরুতরভাবে আহত হয় বাইক আরোহী বিজয় দাস। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ি। এই ঘটনার পর এলাকায় উত্তেজিত জনতা সড়ক অবরোধে সামিল হয়। ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তখন উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মহকুমা পুলিশ আধিকারিক ও বিশালগড় থানার সেকেন্ড ওসি। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়ি। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এদিকে বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার একটি মামলা নথিভুক্ত করা হয়। ঘটনা তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ও একটি মালবাহী বোলেরো গাড়ি আটক করে। একই সাথে আটক করা হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়ির চালককে, পলাতক মালবাহী বোলেরো গাড়ির চালক। রবিবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 27 জুন বিষ্ণু লোধ ও বিজয় দাস বাইকে করে বিশালগড় বক্সনগর সড়ক দিয়ে চেলিখলা বাজারের উদ্দেশ্যে আসে। তাদের পেছনে ছিল TR033576 নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স। অপরদিকে বিশালগড় থেকে বক্সনগরের দিকে যাচ্ছিল TR03L1538 নম্বরের একটি মালবাহী বোলেরো গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার পর আচমকায় রাস্তার বিপরীত পাশে চলে যায়। এতে বাইক চালক বিষ্ণু লোধ ও ম্যাক্স গাড়ির চালক হতভম্ব হয়ে যায়। তখন বিষ্ণু লোধের বাইকের সাথে মালবাহী বোলেরো গাড়িটি সংঘর্ষ ঘটে। ঘটনার পর বোলেরো গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটির সাথেও বিষ্ণু লোধের বাইকের সংঘর্ষ ঘটে। তখন ম্যাক্স গাড়িটিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে মৃত্যু হয় বিষ্ণু লোধের। গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা বিজয় দাস। মহকুমা পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্তে নেমে বক্সনগর থেকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটি চালক সহ আটক করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি মালবাহী বোলেরো গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু বোলেরো গাড়ির চালক পলাতক। চেলিখোলাতে গ্রেভিয়ারটা এইখানে যেখানে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটাতে যখন এখানে যাইতেছে এই গাড়িটা অতি দ্রুত বেগে গিয়ে আসে না, যে বিশালগড়ের দিক থেকে যে গুডস ক্যারিয়ার যে গাড়িটা, এটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে। ওই গাড়িটার একটা দিছে, বাউলানি দিছে, মানে রাস্তার ভিতরে খুব স্পিডে যেতে, তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিং রোডে দিয়েছে, সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিছের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা রহিয়া ছিল তাদের কোলাইড হয়েছে। তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে দোনোটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে। তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি, যেহেতু ওইটা প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা দোনোটা অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতেছি। এবং যে প্যাসেঞ্জার গাড়ির যে ইনভলভমেন্টের ব্যাপারটা, এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য, তাদের বক্তব্যটাকেও আমরা সায়েন্টিফিক্যালি এবং সমস্ত কর্নার থেকে এটার জেনুইননেস এবং সমস্ত কিছুর উপরে আমরা কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছিল গাড়িটি? গাড়িটা যে ম্যাক্স গাড়িটা তো ঘটনার পরে তারা অ্যাক্সিডেন্ট থেকে স্টল করেছিল। আমরা গতকালকে রাত্রে তাদেরকে লোকেট করেছি এবং গাড়ি ড্রাইভার গাড়িটাও আমরা নিয়ে এসেছি। চালককে কয়জন চালককে আটক করেছে? চালক তো যে ম্যাক্স গাড়ির চালককে আটক করা হয়েছে, ওরা আছে। বিষয়টা হচ্ছে ওই যে প্যাসেঞ্জার গাড়ি, যেহেতু এখানে ঘটনাটার ভিতরে গাড়িটার ভিতরে প্যাসেঞ্জার ছিলেন, যাদেরকে আমরা গাড়িতে যে প্যাসেঞ্জারগুলি ছিলেন ওই প্যাসেঞ্জারদের বক্তব্যটাকে, যেহেতু তাদের একটা যেহেতু গাড়ির মালিকও না কেউ না, একদম প্যাসেঞ্জার ডিফারেন্ট প্লেসের প্যাসেঞ্জারের মাধ্যমে, সেটা আমরা ভেরিফাই করে যেটা আপাতত আমরা
মহকুমা পুলিশ আধিকারিক এদিন আরও জানান, স্থানীয়দের অভিযোগ মালবাহী বোলেরো গাড়িটিতে চিনির বস্তা ছিল ঘটনার দিন। তবে মহকুমা পুলিশ আধিকারিক জানান, বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে। রাস্তাগুলিতে নজরদারি চালিয়ে চিনি পাচার রোখা সম্ভব নয়। এই বিষয়ে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি পরিমাণ চিনি বিশালগড়ে প্রতিদিন আসে এবং কি পরিমাণ চিনি বিক্রয় হয়, বাকি চিনি কোথায় যায়, এই সকল বিষয়ের ওপর নজরদারি চালাতে হবে। এই বিষয়ে মহকুমা শাসক ও জেলা শাসককে অবগত করা হয়েছে বলেও জানান তিনি। এখন দেখার মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন চিনি পাচার রুখতে কি পদক্ষেপ গ্রহণ করে। রেগা টুয়েপে ব্যাপক কাজ ও মজুরি বৃদ্ধি করা এবং সুষ্ঠু, অবাধ, ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচন করা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিতে রবিবার হালহালিতে সিপিআইএমের মিছিল ও সভা সংগঠিত করা হয়েছে। মিছিলটি হালহালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হালহালি পার্টি অফিসের সম্মুখে বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন দুই প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং ও অঞ্জন দাস। রাজেন্দ্র রিয়াং বলেন, কেন্দ্রের স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িকতার শক্তির বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছেন। বিগত 10 বছরের শাসনে দেশের মানুষ বুঝতে পেরে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 240 আসনে আটকে দিয়েছে। অনিয়ম, দুর্নীতি ও ঘোটালা ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই। নিট ও নেট পরীক্ষার বড়সড় দুর্নীতির মাধ্যমে দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কেন্দ্রের ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে রুখে দাঁড়াতে হবে। অপরদিকে অঞ্জন দাস বলেন, সংবিধানের নামে শপথ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মন্ত্রীরা সংবিধান বিরোধী কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। প্রথম বর্ষণে ভেঙে পড়েছে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত টার্মিনালের ছাদ। 6 মাস আগে মহাসমারোহে উদ্বোধন করা রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। রেলের সুরক্ষা ব্যবস্থা না থাকায় অহরহ রেল দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ও অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক মানুষকে সামিল করতে হবে বলে জানান তিনি। এই বিজেপিকে সাহায্য না করত, গোপনাতত্ত্ব হতো, প্রতারণা না করত, তাহলে বিজেপির ভরাডুবি গর্ত আপনারা সকলেই অবগত আছেন। তাই সামনের দিন গণতন্ত্রের জয় হবে, আবার ফিরে আসবে লাল ঝান্ডার সরকার, আবার হবে উন্নয়ন, আবার হবে মানুষের গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে জীবন ধারণের সুযোগ। অনেক প্রবীণ মানুষ দেখা হলে বলেন, আমরা দেখে যেতে পারবো তো আবার বামপন্থী সরকার? বড় ইচ্ছে হয়, বয়স হয়ে গেছে, বাঁচবো আর কতদিন জানি না, বামপন্থী সরকারটা দেখে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আমরা বলছি, আমাদের ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, নারী, সব অংশের মানুষ বিজেপির স্বৈরাচারী দুর্নীতির বিরুদ্ধে একত্র হচ্ছে। এটাকে ছড়িয়ে দিন, এটাকে শক্তিশালী করুন, আর লাল ঝান্ডার জয়কে সুনিশ্চিত করবার জন্য সকলে মিলে ব্যারিকেড করে তুলুন। প্রতিরোধের এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।